শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটা কি জন্য করলাম জানেন? সত্যজিৎ স্যারের আত্মার শান্তি কামনার জন্য। কারণ সে ওপর থেকে এটাই বলছে যে আমার বায়োপিক অনেক তত্ত্ব তুই এরকম একটা ছাপড়ি মার্কা অ্যাক্টরকে দিয়ে করালি। তোকে আমি এর জন্য কখনো ক্ষমা করব না। আর জিতু কমল, তোমাকে আমি ওপর থেকে অভিশাপ করব, তুমি কখনো বড় অ্যাক্টর হতে পারবে না। আর সিরিয়াসলি, এটা দেখার পর জিতু স্যারকে আমি একটা কথাই বলবো, যদি এরকম ছাপড়ি মার্কা অভিনয় করো তুমি জীবনে বড় অ্যাক্টর হতে পারবে না। আর এখানে আন্টির যদি কথা বলি, শ্রাবন্তী আন্টি, সে চেষ্টা করেছে, কমার্শিয়াল সিনেমার অ্যাক্ট্রেস, ছোটবেলা থেকে আমরা ওনাকে দেখে বড় হয়েছি, বাট এখন আন্টিকে দেখতে পারা যাচ্ছে না অ্যাকচুয়ালি। দেখতে পারা যাচ্ছেই না বলতে গেলে। সিনেমাটার মধ্যে স্টোরি, স্টোরি 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 বলতে কি আছে আমি বুঝতে পারছি না কি স্টোরি। কারণ এটা এমনই একটা কমপ্লেক্স স্টোরি, তো মানে আমার মনে হয় ক্রিস্টোফার নোলানের না কিছু শেখা উচিত। এই এই যে সিনেমার যে রাইটার ডিরেক্টর অংশুমান প্রত্যুষ আছে না, শেখা উচিত যে কমপ্লেক্স স্টোরি কি করে বানানো যেতে পারে অ্যাকচুয়ালি। সিরিয়াসলি কি ন্যারেটিভ! না, আপনারা দেখুন সিনেমাটা, মানে খুব কনফিউজিং স্টোরি লাইন। আর নোলান তো এসব মানে এরকম বানাতেই পারবে না। এটা অ্যাকচুয়ালি এলিয়েনদের জন্য অ্যাকচুয়ালি, মানে সিনেমাটা দারুণ লাগবে অ্যাকচুয়ালি। মানে আমরা আমাদের মাথা অ্যাকচুয়ালি সেই লেভেলের নয়, যার জন্য সিনেমাটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। এটা এরকমই একটা ব্যাপার রয়েছে মনে হয়। আমি নিজেকেই আমি খুবই ফার্স্ট্রেটেড ফিল করছি যে আমি সালা সিনেমাটা বুঝতে পারলাম না। মানে এতটা কমপ্লেক্স সিনেমা আমাকে আরো একবার দেখতে হবে, মানে 3-4 বার এখন মনে হচ্ছে সিনেমাটা দেখেই যেতে হবে। আর আমি এই একটা গান রয়েছে এখানে, এটা হাওয়া হাওয়া হালকা হাওয়া দেনা রে। আরে হাওয়া হাওয়া হালকা হাওয়া, মানে হালকা হাওয়া মানে কি, হালকা কি ফাড় দেওয়ার কথা বলা হচ্ছে নাকি এখানে? বুঝতে পারছি না কিন্তু মানে সিনেমাটার ক্লাইম্যাক্স চলে এলো, কিছু বুঝতে পারলাম না। আমি সিরিয়াসলি এত কমপ্লেক্স মুভি না মাথায় নিতে পারলাম না অ্যাকচুয়ালি। মানে এটা জিনিয়াসদের মানে জন্যই সিনেমাটা বানানো আর কি। আমার মাথায় তো ঢুকলোই না সিনেমাটা, তাই জন্য সিনেমাটা আমার একদম ভালো লাগেনি। এটাকে আমি দেবো 0 মাইনাস, কারণ সিনেমাটা আমি বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি। একদম দম দম বুঝতে পারিনি। আর অ্যাক্টিং এর কথা যদি বলি, এখানে জিতু কমল, আম, মানে জিতু কমল অ্যাক্টিং করেছে এখানে। জিতু স্যার একটা ইন্টারভিউতে একটা কথা বলেছে যে যদি সিনেমাটা কারোর খারাপ লাগে তো উনি অ্যাক্টিং ছেড়ে দেবেন। অ্যাক্টিং ছেড়ে দেওয়াই উচিত, কারণ এরকম একটা অ্যাক্টিং, মানে এটা অ্যাক্টিং ছিল নাকি মানে যাত্রাপালা দেখছে আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। মানে এই সিনেমাটা কারা সহ্য করবে, মানে তাদেরকে মনে হয় কোনো রকম একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, মানে বাল্টি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এটা কি করে জাস্ট মানে এতটা কমপ্লেক্স। তো অভিনয় হলো, ডিরেকশন যদি বলি তো সিরিয়াসলি ওই যে কথা বললাম যে ডিরেকশন বিশাল জিনিয়াস একজন ডিরেক্টর, যার জন্য তার ক্রিয়েটিভিটি আমি বুঝতে পারলাম না যে কি লেভেলের তিনি গল্পটা কি এমন লেভেলে খুবই কনফিউজিং ওয়েতে দেখিয়েছে, যার জন্য আমি বুঝতে পারিনি। তো ডিরেকশন তো বুঝতেই পারলাম না বলতে গেলে। রাইটিং খুবই মানে আমি সিরিয়াসলি সেটাও বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি সিনেমাটা বানানো কি জন্য হয়েছে, শুধুমাত্র এটার জন্য বানানো হয়েছে যে সিনেমাটা আমি এমন বানাবো, এমন সিনেমা বানাবো যেটা অডিয়েন্স দেখার পর ট্রোমাটাইজ হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এই জন্য সিনেমাটা এই অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটাই ছিল। অংশুমান বসু একবার মাথায় হতে এটাই এলো যে সারা নলার নিয়ে কি এত বিশাল কিছু মনে করে নিয়েছে নাকি? আমি কি নলার থেকে কোনো কম নাকি? আমি নলানের থেকে অনেক বেশি বড় একজন ডিরেক্টর। আরে আমি বাজির মতো সিনেমা বানিয়েছি, আমি প্যান্থার হিন্দুস্তান মেরি জানের মতো সিনেমা বানিয়েছি। আমি সে কি সিনেমা আর বানিয়েছি ভুলেই গিয়েছি বলতে গেলে। তো আমি কি তার থেকে মানে ছোট ডিরেক্টর? তো দেখ আমি কি বানাই। তো এই বানিয়ে দিয়েছি বাবু সোনা। বাবু শুয়ে পড়, সত্যি কথা শুয়ে পড়, শুয়ে পড়া উচিত। তো আমি কিছুই সিনেমাটা বুঝতে পারিনি। আমি সিরিয়াসলি আমার মাথায় আসছে না যে আমি কি বলবো অ্যাকচুয়ালি। এইটুকুই। আর সিনেমাটা হয়তো অনেক কারোর ভালো লাগতেই পারে,
তাদের হয়তো সেই লেভেলের ব্রেন রয়েছে, মানে বিশাল বিশাল জিনিয়াস ব্রেন রয়েছে, যার জন্য তাদের হয়তো খুব ভালো লাগতে পারে। আমার হয়তো মানে আমি তো খুব বোকা শোকা মানুষ, তো যার জন্য কিছু বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি। আমার অতটা আমি তো জিনিয়াস ফিনিয়াস কিছু নই, যার জন্য অ্যাকচুয়ালি নিতে পারিনি। যারা বিশাল মাথা যারা রয়েছে তারা বুঝেই যাবে আর কি। আমাদের জন্য তো এই সিনেমাটা নয় অ্যাকচুয়ালি। আমরা তো ওই পাগলু মাগলু দেখেই অভ্যস্ত। তো ইয়া, যদি ভিডিওটা একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।